সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অর্থের সময় মূল্যের তৃতীয় পর্ব। কিভাবে ইআর নির্ণয় করে অথবা প্রকৃত সুদের হার নির্ণয় করে অথবা কার্যকরী সুদের হার কিভাবে নির্ণয় করবে, আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটি প্রশ্ন লিখেছি। গ্রামীণ মহাজন থেকে জনাব রাকিব সাপ্তাহিক 1% চক্রবৃদ্ধিতে নাকি সুদ গ্রহণ করলে প্রকৃত সুদের হার অথবা কার্যকরী সুদের হার অথবা ইআর নির্ণয় করো। এই কথাটা আমি এখানে লিখেছি। এখন তোমরা প্রকৃত সুদের হার, কার্যকরী সুদের হার অথবা ইআর কিভাবে নির্ণয় করবা। এখন খেয়াল করতে হবে, যদি তোমার সুদটা যদি সাপ্তাহিক ভাবে দেয়, তো মনে রাখতে হবে সাপ্তাহিক দিলে ও যত পার্সেন্ট সুদ দিবে তার সাথে 52 গুণ করতে হবে। ঠিক আছে, এখন লিখবো, দেওয়া আছে আমি লিখেছি আগে থেকেই, সুদের হার আয় সমান কত হবে 1%। যেহেতু সাপ্তাহিক ভাবে দিয়েছে, 52 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করতে হবে 52 কে 52%। এখন পার্সেন্ট মানে কত, পার্সেন্ট মানে হচ্ছে 100 পরে 52। এখন 52 কে যদি তোমার 100 দিয়ে ভাগ করলে কত আসবে, 0.52। এটা হচ্ছে সুদের হার। এরপর দেখো, যদি প্রশ্নে 52 লিখে থাকলে 52 মানে কি, চক্রবৃদ্ধি সংখ্যা কত হয় 52, তো লিখবা চক্রবৃদ্ধি সংখ্যা, চক্রবৃদ্ধির সংখ্যা m সমান কত হবে 52। ঠিক আছে, জাস্ট এই দুটো তোমরা দেওয়া আছে লিখবা। এখন ইফেক্টিভ অ্যানুয়াল রেট কিভাবে করবা, ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করার একটা হচ্ছে স্পেসিফিক সূত্র আছে, ওই সূত্রটা অ্যাপ্লাই করে আমি হচ্ছে এই সমস্যাটা সমাধান করব। ঠিক আছে, তাহলে দেখো তোমরা লিখবা, আমরা জানি EAR সমান 1 plus I/m all to the power m minus 1 into 100। তোমরা হচ্ছে এইভাবে দিয়ে দিবা একেবারে। এখন জাস্ট মান বসাবা, 1 প্লাস I এর মান কত 0.52, m এর মান কত 52, ব্র্যাকেট m এর মান হচ্ছে 52 মাইনাস 1 ইন্টু 100। এখন করার পর এক যোগ, তোমাদের বলছিলাম ব্র্যাকেটের মধ্যে আগে ও উপরের সংখ্যাটাকে নিচ দিয়ে ভাগ করতে হয়, 1 লিখে ফেলবো। এখন 0.52 কে 52 গুণ করলে কত আসছে দেখি, খেয়াল করো। তাহলে 0.52 ভাগ 52, যেটা আসবে সেটা লিখে দিব। ঠিক আছে, তো 0.01 আসছে 52 মাইনাস 1 ইন্টু 100। তো এটা যোগ করো, যোগ 1 কত আসছে তোমার 1, এটা একটু মুছে দিয়ে একেবারে 1.01 52 মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা 100। এখন 0.1 এর উপর কত পাওয়ার কত আছে 52, একটা ইনভার্স চিহ্ন আছে, ইনভার্স দিবা, ইনভার্স 52, যেটা আসবে সেটা লিখে দিবা। কত আসছে একটু দেখি, তাহলে 1.01 তোমার ইনভার্স 52, অনেকগুলো সংখ্যা আসছে, লিখে দেখাচ্ছি 1.67768921। এরপর হচ্ছে 4, 6 তোমার 2, 9, এটা ঠিক আছে। মাইনাস কত 100। এখন তোমরা এই তো এখান থেকে তোমার হচ্ছে 1 বিয়োগ দাও, বিয়োগ 1, এটা তোমার হচ্ছে এখান থেকে 1 বিয়োগ করে যেটা থাকবে সেটা দিয়ে একেবারে 100 গুণ করে দাও, উত্তর বের হয়ে যাচ্ছে ইন্টু 100 আসছে। কত আসছে 67.76 আসছে না, এটা লিখে দিও। লাস্ট কি দিতে হবে পার্সেন্ট, যেহেতু এখানে কত আছে তোমার সূত্রে 100 আছে, এই জন্য হচ্ছে পার্সেন্ট দিতে হবে। ঠিক আছে, এইভাবে বের করবা। দেখো বুঝছো কিনা দেখো। তাহলে আমার অর্থের সময় মূল্য পার্টটা হচ্ছে আজকে এখানে শেষ। এরপরে যদি ক্লাস নিব হয়তো ঝুঁকি ও নিশ্চয়তা অর্থাৎ আদর্শ বিষয় নিয়ে। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে পর্ব 1, পর্ব 2 আর আজকে লাস্ট পর্ব, তৃতীয় পর্বটা দেখলে তোমার হচ্ছে এই অর্থটা শেষ। ঠিক, ওকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।